নমস্কার বন্ধুরা, তোমরা জানো এই ডুরান্ড কাপে আমরা দুটো ফাইনালিস্ট দলকে কিন্তু পেয়ে গেছি। শিলং লাজংকে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ফাইনাল ম্যাচের জন্য কিন্তু কোয়ালিফাই করেছে। অপর দিক দিয়ে মোহনবাগান তারা বেঙ্গালুরু এফসিকে হারিয়ে মোহনবাগান তারাও কিন্তু এই মৌসুমের ফাইনাল ম্যাচের জন্য কিন্তু কোয়ালিফাই করেছে। তো বর্তমানে এই দুটো দলই কিন্তু এই মৌসুমে ডুরান্ড কাপের দুর্দান্ত পারফরমেন্স করছে। একদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এই মৌসুমে তাদের গত সমস্ত ডুরান্ড কাপের ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়ে তারা কিন্তু ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করেছে। অপর দিক দিয়ে মোহনবাগান তারাও কিন্তু তাদের গত সমস্ত ম্যাচগুলোতেই দুর্ধর্ষ পারফরমেন্স করে তারা এই মৌসুমে ডুরান্ড কাপের ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে এই ফাইনাল ম্যাচটাও কিন্তু আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পেতে চলেছি। তো যাই হোক, এই 31 তারিখ সন্ধ্যে 5:30 থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই মৌসুমে ডুরান্ড কাপের মেগা ফাইনাল ম্যাচ। তো যাই হোক, এবার যদি এই ফাইনালিস্ট দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কী কী সেই নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে আলোচনা করলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এই মৌসুমে ডুরান্ড কাপে যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোতে তাদের টক্কর দেওয়ার মতন কোনো দলই কিন্তু ছিল না। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এই মৌসুমে ডুরান্ড কাপে যে দলগুলোর বিরুদ্ধে ম্যাচ খেলেছিল সেই দলগুলো ছিল বদোল্যান্ড এফসি, বিএসএফ, আর্মি রেড এবং ওড়িশা এফসির জুনিয়র দলের বিরুদ্ধে। তো এই চারটে দলই কিন্তু তাদের ধারেও ভারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির থেকে তারা অনেক গুণ পিছিয়ে ছিল। তবে সেমিফাইনাল ম্যাচে শিলং লাজং তারা কিন্তু মোটামুটি কঠিন প্রতিপক্ষ ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য, কারণ শিলং লাজং তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্ট বেঙ্গলকে 2-0 গোলে পরাজিত করে। কিন্তু সেমিফাইনাল ম্যাচে শিলং লাজং তারা কিন্তু আবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সামনে দাঁড়াতেই পারেনি। তো যাই হোক, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্স লাইনকে এই ডুরান্ড কাপে কিন্তু খুব একটা চাপের মুখে পড়তে হয়নি, যার ফলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপারদেরও তেমন একটা পরীক্ষার মুখে কিন্তু পড়তে হয়নি। তবে নর্থ ইস্টের মিডফিল্ড এবং আপফ্রন্ট দুর্দান্ত পারফরমেন্স করছে, সেটা কিন্তু বলাই যায় তাদের গত ম্যাচগুলোর ফলাফলের ভিত্তিতে। কারণ নর্থ ইস্ট তারা কিন্তু এই মৌসুমে ডুরান্ড কাপে প্রায় 15 থেকে 16টা গোল স্কোর করেছে এবং খুব সম্ভবত একটা গোল তারা কনসিড করেছে। তবে গোল কনসিডের রেট দেখলে এটা কিন্তু বলা যাবে না যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের ডিফেন্স খুবই মজবুত, কারণ এই ডুরান্ড কাপে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু কোনো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামেনি। তো যাই হোক, নর্থ ইস্টের মিডফিল্ডে নেস্টর এবং বেমামারকে দুর্দান্ত ছন্দে কিন্তু দেখা গেছে প্রতিটা ম্যাচেই। আর নর্থ ইস্টের আপফ্রন্টে যে প্লেয়ারটার কথা না বললেই নয়, সে হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ভারতীয় উইঙ্গার জিতি নেমেস। তো এই জিতি নেমেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির উইং বরাবর এমন কিছু অ্যাটাক গড়ে তুলেছে, সেই অ্যাটাকগুলো থেকে গোল না হওয়াটাই কিন্তু অস্বাভাবিক। এর পাশাপাশি জিতি নেমেস সে কিন্তু এই মৌসুমে ডুরান্ড কাপে অনেক কটা গোলও করেছে। তো এই নর্থ ইস্ট তারা কিন্তু গত মৌসুমের আইএসএলও দুর্দান্ত পারফরমেন্স করে খুব সম্ভবত পয়েন্টস টেবিলে 7 নম্বরের স্থানে শেষ করেছিল। আর নর্থ ইস্ট তারা এই মৌসুমে যা দল গঠন করেছে এবং তারা এই মৌসুমে যা ডুরান্ডে পারফরমেন্স দেখিয়েছে, তাতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু আইএসএলে এই মৌসুমে ভালো একটা রেজাল্ট করতে পারে বলেই মনে হচ্ছে। তো যাই হোক, ওভারঅল দেখতে গেলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মিডফিল্ড এবং আপফ্রন্ট দুর্দান্ত ছন্দে রয়েছে। তবে নর্থ ইস্টের ডিফেন্স লাইনকে যেহেতু এখনও খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি, সেহেতু নর্থ ইস্টের ডিফেন্স কতটা মজবুত সেই বিষয়ে কিন্তু খুব একটা ধারণা আপাতত পাওয়া যাচ্ছে না। তবে গত ম্যাচগুলোতে যখন বিপক্ষ দলের আপফ্রন্টের প্লেয়াররা মাঝে মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্সের উপর প্রেশার ক্রিয়েট করেছিল, তখন কিন্তু বেশ কিছু সময় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্স লাইন কিন্তু ওপেন হয়ে গেছিল। তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এই মৌসুমে 2জন বিদেশি স্ট্রাইকারকে দলে সই করিয়েছে, যাদের মধ্যে রয়েছে গুইলার্মো ফার্নান্ডেজ, যে 5টা ম্যাচে 4টে গোল এবং 2টো অ্যাসিস্ট করেছে, এবং আরেকজন হচ্ছেন আলাদিন আজরাই, যে 4 ম্যাচে 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট করেছেন। সেক্ষেত্রে এই মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্ট্রাইকার পজিশন কিন্তু বেশ স্ট্রং হয়েছে, যেটা কিন্তু গত মৌসুমে দেখা যায়নি। তো যাই হোক, এই ছিল এই ডুরান্ড কাপের ম্যাচের নিরিখে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দল নিয়ে আলোচনা। তো এবার যদি মোহনবাগানের দল নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগান দল বর্তমানে যা পারফরমেন্স করছে তাতে দলের ডিফেন্স লাইন ছাড়া বাকি আর কোনো পজিশন নিয়ে কিন্তু তেমন একটা চিন্তা নেই। দলের গোলকিপার পজিশনে বিশাল কায়েত যা পারফরমেন্স করছে তাতে বিশাল কায়েতকে নিয়ে যতই আলোচনা করব ততই কিন্তু কম হয়ে যায়। এবং আপফ্রন্টে বিদেশিদের মধ্যে জেসন কামিন্স, ডিমিত্রি পেট্রাটস, গ্রেগ স্টুয়ার্ট এরাও কিন্তু বেশ ভালোই ছন্দে রয়েছে। এর পাশাপাশি ভারতীয়দের মধ্যে সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং, লিস্টন গোলাসো তারাও কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছে এই ডুরান্ড কাপে। এবং দলের মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, আপুইয়া, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী যে যখনই খেলার সুযোগ পাচ্ছে সেই কিন্তু দলের জন্য নিজের 100%টা মাঠের মধ্যে উজাড় করে দিচ্ছে। কিন্তু দলের ডিফেন্স লাইন নিয়ে এই মৌসুমেও কিন্তু চিন্তায় রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ দলের ডিফেন্স লাইনে 2জন বিদেশি ডিফেন্ডারই কিন্তু নতুন। এর পাশাপাশি আনোয়ার আলী চলে যাওয়ার ফলে মোহনবাগানের ডিফেন্স লাইনটা কিন্তু এই মৌসুমে পুরোটাই নতুনভাবে তৈরি হচ্ছে, যার ফলে ডিফেন্ডারদের মধ্যে এখনও তেমনভাবে বোঝাপড়া সৃষ্টি না হওয়ার কারণে গত ডুরান্ড ম্যাচগুলোতে মোহনবাগানের ডিফেন্স লাইনে বেশ কিছু ভুল কিন্তু চোখে পড়েছে। এর পাশাপাশি সেমিফাইনাল ম্যাচে সুভাশিস বোস চোট পেয়ে সে কিন্তু মাঠ ছাড়ে, আর সুভাশিস সে যদি এই মেগা ফাইনাল ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারে তাহলে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনের জন্য আরও সমস্যা,
কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুই উইং বরাবর যে পরিমাণ আক্রমণ তারা সানছে তাতে দীপেন্দু বা দীপক টাংরি তারা কতটা দলের লেফট ব্যাক পজিশনটা মানিয়ে নিতে পারবে সেই নিয়ে কিন্তু একটু হলেও চিন্তিত থাকবে বাগান কোচ মলিনা। তো যাই হোক, ফাইনাল ম্যাচে মোহনবাগান 4 ডিফেন্সে গেলে দলের ডিফেন্স পজিশন নিয়ে কিন্তু খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। কিন্তু ফাইনাল ম্যাচে যদি মলিনা 3 ডিফেন্সে যায় এবং সুভাশিস বোস অ্যাবসেন্ট থাকে তাহলে দীপেন্দু সে কতটা প্রেশার নিতে পারবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। তবে দীপেন্দু যখনই সে মাঠে নেমেছে তখনই কিন্তু সে দলের ডিফেন্স লাইনকে বেশ ভরসা জুগিয়েছে। সেক্ষেত্রে আশা করব মলিনা এই কয়েকদিনের মধ্যে দলের ডিফেন্সের ভুলভ্রান্তিগুলো মিটিয়ে নিয়ে ফাইনাল ম্যাচে সে দল নামাবে। তো যাই হোক, এবার যদি জেমি ম্যাকলারেনের প্রসঙ্গে কথা বলা যায় তো ফাইনাল ম্যাচে জেমি ম্যাকলারেনের খেলার কিন্তু কোনো রকম সম্ভাবনাই নেই, কারণ জেমি ম্যাকলারেন সে কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। আর তোমাদের যেমনটা জানিয়েছিলাম জেমি ম্যাকলারেনের একেবারে কিন্তু আইএসএলে মোহনবাগান জার্সিতে অভিষেক ঘটতে চলেছে। তো যাই হোক, জেমি ম্যাকলারেনের বিষয়ে সমস্তটা ক্লিয়ার করতে পারলাম তোমাদের মধ্যে। তো যাই হোক, এই মেগা ফাইনাল ম্যাচে মোহনবাগান তারা কিন্তু বেশ কয়েকটা অ্যাডভান্টেজ পাবে। আর সেই অ্যাডভান্টেজগুলো হচ্ছে প্রথমত তো মোহনবাগান তারা নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচ খেলবে, যার ফলে মোহনবাগান তারা কিন্তু তাদের হোম গ্রাউন্ডের সাপোর্টটা পাবে। আর নিজেদের সমর্থকদের সামনে মোহনবাগান কেমন দুর্দান্ত পারফরমেন্স করে সেটা কিন্তু তোমরা জানো। তো এই ফাইনাল ম্যাচে মোহনবাগানের হোম গ্রাউন্ডের সাপোর্টটাই কিন্তু মোহনবাগানের জয়ের পেছনে একটা বড় ভাইটাল একটা দিক হতে পারে। এবং এর পাশাপাশি দ্বিতীয় অ্যাডভান্টেজটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু এর আগে পাঞ্জাব এফসি এবং বেঙ্গালুরু এফসির মতন পূর্ণ শক্তিশালী দলের বিরুদ্ধে তারা জয় পেয়ে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করেছে। সেহেতু মোহনবাগানের কাছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির পূর্ণ শক্তিশালী দলের প্রেশারটা হ্যান্ডেল করার কিন্তু একটা অ্যাবিলিটি তৈরি হয়ে গেছে দলের মধ্যে। অপরদিক দিয়ে নর্থ ইস্ট তারা কিন্তু তাদের গত বেশিরভাগ ম্যাচগুলোই খেলেছে ইন্ডিয়ান প্লেইং 11-এর বিরুদ্ধে এবং তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে। আর সেই কারণে নর্থ ইস্ট তারা মোহনবাগানের হোম গ্রাউন্ডে মোহনবাগানের পূর্ণ শক্তিশালী দলের বিরুদ্ধে কতটা নিজেদের মানিয়ে নিতে পারবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তো এই দুটো দিক থেকেই মোহনবাগান তারা কিন্তু এই মেগা ফাইনাল ম্যাচে নর্থ ইস্টের থেকে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে। তো যাই হোক, এবার যদি মেগা ফাইনাল ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো সর্বপ্রথম নর্থ ইস্টের প্রবাবল লাইন আপ নিয়ে আলোচনা করলে নর্থ ইস্টের কোচ গত ম্যাচগুলোর মতনই এই ম্যাচেও কিন্তু 4-2-3-1 এই ফরমেশনে দল নামাতে চলেছে, যেখানে নর্থ ইস্টের গোলপোস্টের নিচে এই ফাইনাল ম্যাচে দেখা যাবে গুরমিতকে। কারণ গত ম্যাচগুলোতে নর্থ ইস্ট তারা কিন্তু তাদের গোলপোস্টের নিচে গুরমিত এবং মিরশাদ দুজনকে ইউজ করলেও গুরমিতকে কিন্তু বেশি প্লেইং 11-এ রেখেছেন নর্থ ইস্টের কোচ। সেক্ষেত্রে এই মেগা ফাইনাল ম্যাচে গুরমিতকেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলপোস্টের নিচে দেখতে পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো যাই হোক, এবার নর্থ ইস্টের 4-এর ডিফেন্স নিয়ে আলোচনা করলে নর্থ ইস্টের 4-এর ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে টংডম্বা অথবা শামতেকে, এবং দুজন সেন্টার ব্যাকে দেখা যাবে আশিরের সাথে হামজাকে, আর রাইট ব্যাক পজিশনে দেখা যাবে দিনেশকে, এবং দুজন সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে আশিরের সাথে হামজাকে। এবার দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে বেমামারের সাথে মুথুকে, আর আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে থই অথবা পার্থিবকে, আর রাইট উইংয়ে দেখা যাবে জিতিনকে। আর নর্থ ইস্টের অ্যাটাকিং মিডে খেলবে অবশ্যই নেস্টর, আর দলের স্ট্রাইকার হিসাবে দেখা যাবে অ্যাজেরাই অথবা ফার্নান্ডেসকে। তো গত 2 ম্যাচে অ্যাজেরাইকে দিয়ে কিন্তু স্টার্ট করায় নর্থ ইস্টের কোচ, সেক্ষেত্রে এই ম্যাচেও কিন্তু অ্যাজেরাইয়ের স্টার্ট করার সম্ভাবনাটা প্রবল। তবে অ্যাজেরাইকে যদি স্টার্ট না করায় সেক্ষেত্রে কিন্তু ফার্নান্ডেসকে আমরা স্টার্টিং লাইন আপে দেখতে পেতে চলেছি। তো এইরকমই কিন্তু প্লেইং 11 নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু এই মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে। তো যাই হোক, এবার যদি মোহনবাগানের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করা যায় তো মোহনবাগান কোচ মলিনা সে কিন্তু গত ম্যাচের মতনই সেম প্লেইং 11 এই ম্যাচেও নামাতে পারে। সেক্ষেত্রে কোচ মলিনা এই ম্যাচেও কিন্তু 3-5-2 এই ফরমেশনটা ইউজ করতে পারে, যেখানে গোলকিপার পজিশনে অবশ্যই দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 3-এর ডিফেন্সে দেখা যাবে টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ, এবং যদি সুভাশিস বোস উপস্থিত থাকে সেক্ষেত্রে সুভাশিস বোস, আর যদি সুভাশিস বোস অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু দীপেন্দুকে দেখা যাবে। দলের মাঝমাঠের দুজন মিডফিল্ডে দেখা যাবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপাকে, এবং আপফ্রন্টে লেফট উইং ব্যাকে দেখা যাবে লিস্টন কোলাসোকে, এবং রাইট উইং ব্যাক পজিশনে দেখা যাবে মানবীর সিংকে, আর অ্যাটাকিং মিডে খেলবে সাহাল আব্দুল সামাদ। আর জোড়া স্ট্রাইকার হিসাবে এই ম্যাচেও দেখা যাবে ডিমিত্রি পেট্রাটাসের সাথে জেসন কামিংসকে। তো এইরকমই কিন্তু প্লেইং 11 নিয়ে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বধের উদ্দেশ্যে ফাইনাল ম্যাচে নামতে পারে মোহনবাগান দল। তো যাক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই ফাইনাল ম্যাচে মোহনবাগান দলের প্লেইং 11 কেমন হলে তোমার মতে ভালো হয়। আর এর পাশাপাশি এটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও মোহনবাগান কি পারবে এই ফাইনাল ম্যাচেও জয় পেয়ে গত মরশুমের মতন ডুরান্ড চ্যাম্পিয়ন হতে। এই বিষয়েও কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও।
তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।